হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ষাটের নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। চলে আসার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? চলে আসি আজকে ভিডিওর মূল বিষয়বস্তুতে। তার আগে বলি, সকাল সকাল কিন্তু বেরিয়েছি, তার মধ্যে প্রচুর বৃষ্টি। তোমরা বুঝতে পারছো আশেপাশে যেরকম আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ তো? বৃষ্টি খুব হচ্ছে, পুরো একদম কালো হয়ে রয়েছে রাস্তাঘাট। তো চলে এলাম বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে, ওই জন্য দেখো এখনও ভেজা ভেজা রয়েছি। তো বেশি ফান্ড না বকে চলো ভিডিওটা শুরু করি। তো যথারীতি গতকাল অনেক কিছু হয়েছে, অনেক কিছু চলেছে, প্রত্যেক দিকে নজর তোমাদের প্রত্যেকজনের ছিল। তোমরা প্রত্যেকজন সব কিছু মোটামুটি বুঝতে পেরে গেছো, জানতে পেরে গেছো। তো এটা নিয়ে আমার কোনো আলোচনা পর্যালোচনা নয়, আমার আলোচনা একটা অন্য বিষয়, যেটা হচ্ছে এই চিটিংবাজটা, এই ডিজিটাল ভিখারিটা দিনের পর দিন কিভাবে মানুষদেরকে হ্যারাসমেন্ট করেছে, আর করার পরে যখন গর্তে পড়েছে তারপরে কি করে আবার কাদেরকে ইউজ করে বা কাকে ইউজ করে কিভাবে তাকে মোল্ড করে কিভাবে তার কাছে মানে দুঃখের গান গেয়ে কী করে যে কাকে হাতে নিতে হবে, মানে প্রয়োজন মেটাতে হবে। তো সেই চেষ্টার চক্রান্ত এ করে গেছে ব্যাকডোর থেকে, বুঝতে পেরেছো? তো গতকাল অনেক কিছু দেখে বুঝতে পারলাম যে কিভাবে মোল্ড করা হয়েছে। প্রথমত একটা মোল্ড করা হয়েছে যে আমি কিছু করে ফেলবো, আমি কিছু করে ফেলবো। ইভেন আমার মনে হচ্ছে এখন যে এই যে যাওয়া কোথাও, বুঝতে পেরেছো তো? মানে ওই যে মানে জলে ডুব মেরে ডুপ্লিকেট চুল উড়ে যাওয়ার ব্যাপারটা, বুঝতে পেরেছো তো? এটা হচ্ছে, এটাকে নিয়েও ইমোশনাল খেলা হয়েছে আমার যতদূর মনে হচ্ছে। বলা হয়েছে কাউকে মোল্ড করার জন্যে যে আমার মন মেজাজ খুব খারাপ ছিল, আমার মুড খুব খারাপ ছিল, আমি এই করতে যাচ্ছিলাম সেই করতে যাচ্ছিলাম, তারপরে আমার যে রয়েছে সে আমাকে নিয়ে এসে আমাকে ঠিক করাতে নিয়ে এসছে, না আমি কিন্তু এক্ষুনি ঝুলে যেতাম। ভুল কথা, মিথ্যে কথা। এ লোককে ঝোলায়, এ দিনের পর দিন লোককে ঝোলাবার মানে কি বলবো, কাগার পে লেগাকে খাড়া কর দেতা হয়, বুঝতে পেরেছো? মানে একদম খাইয়ের কাছে নিয়ে এসে খাড়া করে দেয়। আর নিজের ক্ষেত্রে নিজের ইমোশনাল খেলা শুরু করে, কিভাবে কাকে ইউটিলাইজ করতে হবে, কিভাবে কাকে ব্যবহার করতে হবে, কিভাবে কার সাথে ইমোশনাল খেলা খেলতে হবে, তো সেই জিনিস খেলে গেছে। তো গতকাল আমি শুনলাম এই কথাটাই যে সে যদি কিছু করে বসতো, ঠিক আছে, প্রথম তো হচ্ছে মানে পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাবে, পৃথিবী এদিক থেকে এদিক হয়ে যাবে, কিন্তু আর কিছু হবে না। কারণ এ দিনের পর দিন নিজেরই ঘরের লোকদেরকে ভয় ডর দেখিয়ে এই ঢেলে দেবো সেই ঢেলে দেবো বলে, তারপরে ফাঁসাবো এই করবো বলে টলে দিনের পর দিন অনেক চক্রান্ত করে গেছে। সেই খবর পর্যন্ত ওয়াইটির মার্কেটে বেরিয়ে এসছে তাদেরই ঘরের লোকজনার মাধ্যমে। কতটা হিংস্রতা দেখাতে পারে সেটা আমরা প্রত্যেকজন জানি। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে যে এ কিছু করে পারতো, ঠিক আছে। তো এবারে বলি, যাদের এইটা নিয়ে মনে হচ্ছে যে কিছু করে বসতে পারতো, যেটা তো কোনোদিনই সম্ভব নয়। তো এ হচ্ছে মুখোশ পরে বসে রয়েছে, আবার ঠিক নিজের সময় অনুযায়ী ঠিক মুখোশটাকে আবার চেঞ্জ করে আবার ঝাঁপ মেরে কী করে কার ঘাড়ে কামড়াতে হবে সেই চেষ্টা করবে। এ একটা প্রেগনেন্ট মেয়েকে পর্যন্ত ছাড়েনি, দিনের পর দিন তাকে নিয়ে ভিডিও করেই যাচ্ছে। একটা এমন সময় যেখানে বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে, তারপরেও বন্ধ করেনি তখনও। তো যাই হোক, আসি তো এই যে খেলাটা, ইমোশনাল খেলা, যাদের আজকে মনে হচ্ছে যে এরম কিছু করে বসতো, এ দিনের পর দিন এমন কাজ করেছে। আচ্ছা, তোমাদের প্রত্যেকজনের মনে আছে বাচ্চার বাবার ক্ষেত্রে, বাচ্চার বাবা কার সাথে পার্সোনাল কীভাবে মানে কি বলবো লাইফ স্পেন্ড করছে, কোথায় যাচ্ছে, কোথায় গিয়ে কোন গাড়িতে বসছে, সেগুলো নিয়ে পর্যন্ত সেই মেয়েটির সাথে যোগাযোগ করে সেখান থেকে ভেতরকার ভয়েস নিয়ে এসে সেটাকে রিভিল করেছিল। তখন কোথাও মনে হয়নি যে বাচ্চার বাবারও ওপরে একটা এরকম প্রেশার ক্রিয়েট হচ্ছিল? তখন মনে হয়নি যে ওই মেয়েটি না বলা সত্ত্বেও সেই মেয়েটি বলেছিল যে তুমি জেনে রাখো এই ব্যাপার, তার ভয়েসগুলো এনে ছেড়ে দেওয়া হয়েছিল? পরবর্তীকালে তাকে নিয়ে যখন বাংলাদেশ থেকে ভিডিও করা হচ্ছিল, তার পুরো কি বলবো মুখ একদম সবার সামনে প্রেজেন্ট করা হচ্ছিল, তখন মেয়েটি চাপ খেয়ে গিয়ে একে বলে যে জিনিসগুলোকে সব প্রাইভেট করো, আমার ওপরে চাপ হয়ে যাচ্ছে, তোমাকে কে বলতে বলেছিল এইগুলো? তখন মনে হয়নি সেই দুজনও কিছু করে বসতো? সেই মেয়েটিরও তো একটা জীবন ছিল, সেই মেয়েটিরও তো একটা সংসার ছিল। আর যে বাচ্চার বাবাকে নিয়ে করা হয়েছে, সেই বাচ্চার বাবারও তো একটা পরিবার ছিল, তার সন্তান ছিল। পরবর্তীকালে দেখুন, ভেতরকার কেচ্চা যাই করে থাকুক, কিন্তু সেই জিনিসগুলো যে নিয়ে এসেছিল, কে নিয়ে এসেছিল? মেন্টাল প্রেশার, তারাও তো অনেক কিছু করতে পারতো। দিনের পর দিন একটা বাচ্চার মাকে নিয়ে, তার বাচ্চাটা তার বাবার না বলে দিনের পর দিন যেভাবে নোংরামি ছড়িয়েছে, তার ডিএনএ অবধি চলে গেছিলো। তো সেই সময় সেই মাটি বা সেই বাবাটি কিছু করে বসতে পারতো না?
সেই বাবাটি নিজের প্রতি মনে হতো না যে আমি কি করলাম, আমি তো মানে আমি লাচার হয়ে যাচ্ছি, যে আমার সন্তানের ওপরে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হচ্ছে, আমার ওপরে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হচ্ছে যে আমার আদৌ আমার কোনো মানে সঙ্গমে আমি লিপ্ত হতে পারি কি পারি না, সেইরকম ধরনের কথাবার্তা বলে আমাকে প্রেসারাইজ ক্রিয়েট করা হচ্ছে। তারাও তো করতে পারতো। ওই বড় চ্যানেলের মানুষটির প্রতিটা পরিবারের প্রতিটা মহিলা সদস্যকে নিয়ে যেভাবে হেনস্থা করেছে, তারাও তো অনেক কিছু করতে যাবে বলে শুনলাম, যেটা সুপ্রিম অবধি সেখানে পর্যন্ত তারা বলেছে যে তারা কোন জায়গায় গিয়ে কোন কাগারে গিয়ে দাঁড়িয়েছিল, যে এর জন্য তারা এইরকম ধরনের জিনিস করতে পারত, বুঝেছেন? তো আমার স্ত্রীকে নিয়ে যেভাবে রিউমার ছড়ানোর চেষ্টা করেছে যে কোন সাইড থেকে কিভাবে গিয়ে রাত্রিবেলা গিয়ে ইনকাম করার চেষ্টা করা হয়, তো আমার বউয়ের প্রেস্টিজ নেই, আমার বউয়ের মান সম্মান নেই, আমার বউ এগুলো জানার পরে কিছু একটা করে বসতে পারতো, তখন কি হতো? শুধু আমি পুরুষ বলে সেইগুলোকে কেঁদে জানাতে পারিনি বলে, নাটক করতে পারিনি বলে সেই জন্য সেগুলো কোনো সিম্প্যাথির আওতায় পড়বে না, তাই তো? অনেক কিছু অনেকে করতে পারতো। এবারে আসি আমার বিষয়। এই যে কালকেও শুনলাম একটা জায়গাতে মানে বলা হচ্ছে যে আমি কি খেয়েছিলাম, তো আমি কি খেয়েছিলাম সেটা প্রত্যেকজন জানে যে আমি কি খেয়েছিলাম। আমি মিথ্যে জিনিস খেয়েছিলাম। আমাকে মিথ্যেভাবে চূড়ান্তভাবে আমাকে শেষ করে দেবার চেষ্টার চক্রান্ত চালিয়ে গেছিল এই চিটিং বাসটা, তার সাথে তার পুরো সিন্ডিকেট মিলে, তার সাথে তার মনিবরা মিলে আমাকে শেষ করে দেবার চেষ্টা করেছিল। কই আমি পুরুষ বলে তখন কাঁদিনি বলে, আমি পুরুষ বলে কাউকে কেঁদে বোঝাতে পারিনি বলে, আমার ভেতরে কি চলেছে না চলেছে সেগুলো আমি আওড়ে দিতে পারিনি বলে মনে হয়নি যে আমিও কিছু করে বসতে পারতাম? কারণ একটা এমন জায়গায় আমার হাত দেওয়া হয়েছিল যেখানে কোনোদিন আমি আমার স্ত্রী ছাড়া কারোর সাথে কোনো ফোনালাপে বা কোনোদিন কারোর দিকে তাকাই পর্যন্ত না, ঠিক আছে? এবার তাকানোটা ভুল কথা বলা হবে, রাস্তায় কেউ গেলে নিশ্চয়ই মানুষের চোখ যায়, কিন্তু কোনোদিন কোনো নোংরা মোটিভে কারোর সাথে কোনো কথা বলিনি, কোনো রকমের কেউ কোনোদিন দেখাতে পারবে না। আমার এফবিতে শুরু করে সব জায়গা থেকে শুরু করে মহিলা ক্যারেক্টার সব থেকে বেশি, মহিলা ফ্রেন্ড সব থেকে বেশি, কিন্তু কেউ কোনোদিন বলতে পারবে না সঞ্জয় দার কাছ থেকে কোনো বাজে একটা মন্তব্য শুনেছি বা বাজে কোনো ইন্ডিকেট করেছে। তো সেক্ষেত্রে একটা বাচ্চাকে নিয়ে যখন আমাকে জড়িয়ে এরকম ধরনের নোংরা জিনিসে মানে আগুনের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করলো, তখন মনে করেনি যে আমার মান ইজ্জত আমার সম্মান কোথায় চলে যাবে? আমি কি করে মুখ দেখাবো? কেউ যদি আমার ঘেঁটিতে এসে হাত ধরে আর দিয়ে আমায় নিয়ে চলে যায়, তখন আমি আমার সন্তানের কাছে কি করে মুখ দেখাবো? আমি আমার পরিবারের লোকজনের কাছে কি করে মুখ দেখাবো? আমি আমার সোসাইটিতে কি করে মুখ দেখাবো? তখন মনে হয়নি যে আমিও কিছু করে বসতে পারতাম? ওই 3 দিন আমার সাথে জীবনে কি চলেছে সেটা আমি বোঝাতে পারিনি বলে মনে হয়নি? না, আমি পুরুষ বলে বোঝাতে পারিনি বলে যে আমার মধ্যে কি চলেছে, সেই জন্য আমি সিম্প্যাথি আদায় করতে পারিনি, তাই না? আসলে টোটাল গেমিং প্ল্যানিং প্লটিং করে খেলা হচ্ছে, নিজের জিনিসগুলো ইউটিলাইজ করার জন্যে, নিজেকে সেফ সাইডে রাখার জন্যে এই চেষ্টার চক্রান্ত করা হচ্ছে। কখন কাকে দিয়ে কোন দাবার চালটা দিতে পারবে সেই চেষ্টা করছে, ভাবছে যে এইরকম ধরনের খেলা খেলে কারোর সাথে সম্পর্ক আমার নষ্ট করে দেবে। তো তোর সেই গুড়েও বালি, তুই পারবি না, তুই এঁড়ি থেকে চটি পর্যন্ত লাগিয়ে ফেল, পারবি না, কারণ তোর মতো নোংরাকে কেউ সমর্থন করতে পারে না। তুই মোল্ড করতে পারিস, কিন্তু প্রত্যেকটা মানুষ জানে যে তুই নোংরামি করেছিস, আর প্রত্যেকটা মানুষ বিবেক জাগ্রত হবে যে তোর এই নোংরামি দেখে কেন এতজন তোর বিরুদ্ধাচরণ করছে, বুঝতে পেরেছিস? তোর অকাত কোথায়, তুই কোন লেভেলে নিজেকে নিয়ে গেছিস? দিনের পর দিন প্রতিটা পরিবারকে, প্রতিটা মানুষকে ছিঁড়ে খেয়েছিস, এখনো তো বলছি তুই এখনো মুখোশ পরে আবার বসার চেষ্টা করছিস ম্যাও করে। এই যে তুই প্রতিবার বলিস না আমি বলেছি, এই যে বললাম, এরপরে আবার উল্টো দিক থেকে এইসব আসবে। তোর উল্টো দিকের কথায় যাওয়ার কি দরকার আছে? উল্টো দিকের লোকজনকে পোক করবি, তারপরে উল্টো জনের লোকরা বলবে, তারপরে তো সেটা নিয়ে মজা করবি, তাই না? তারপরে বলতে বসবি, ইমোশনাল খেলা খেলতে বসবি। হ্যাঁ, তোর ওই হাইড্রেনের জল, আমি বললাম না তোকে যে চেনে নি এখনো, সে জানি না এখনো পৃথিবীর বুকে এসছে কিনা, ঠিক আছে? তো তুই এতটাই নোংরা, এতটাই জিনিস, আর তুই আমার দর্শকদের উদ্দেশ্যে কি বলছিস? তারা তাহলে তোর প্রত্যেকটা দর্শক কে বুঝে নেবার, ফুল ফর্মে করে নে, ঠিক আছে? তোর প্রত্যেকটা দর্শক কে? আমার দর্শকরা যদি হয় তো তোর প্রত্যেকটা দর্শক কে, বুঝতে পেরেছিস? কারণ তোর মতো এরকম কে সমর্থন করছে বলে বোঝা যাচ্ছে যে তাদের মেন্টালিটি কি জঘন্য মেন্টালিটি, বুঝতে পেরেছিস? অনেক নোংরামি করে গেছিস দিনের পর দিন, অনেক নোংরামি চূড়ান্ত সীমা ক্রস করে চলে গেছিস, বুঝতে পেরেছিস? সেই জন্য তোর বিরুদ্ধে আজকে দেখ প্রতিটা মানুষ সোচ্চার হচ্ছে, বুঝতে পেরেছিস? ইউটিলাইজ করতে যাচ্ছিস, প্রতিটা মানুষকে ইউটিলাইজ করতে যাচ্ছিস। যেই ইউটিলাইজ করে ফেলবি, কখন কিভাবে কি খেলা খেলবি তারাও বুঝতে পারবে না, আঙুল কামড়াবে তখন বসে বসে। আমাকে দেখ, ভালোবাসার জন্য যে বললাম ভালোবাসি, তো ভালোবাসার জন্য একটা কোথাও কোনো নোংরা মন্তব্য করিনি, কাউকে ফাঁসাবার চেষ্টা করিনি, কিন্তু তুই ফাঁসাবার চেষ্টা করলি। কি বললি? মানুষের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করলি যে আমি করিনি, তার মানে সব বদনাম সব দোষ তাদের ঘাড়ে দেবার চেষ্টা করলি, ঠিক আছে? তো তারাও মহান, তো তোর এই বদনামের ভাগিদারি তারাও হচ্ছে, আর কি করা যাবে?
কি করা যাবে, তুই নোংরা জিনিস দিয়ে মানুষকে ইউজ করে মানুষের গায়ে কালিমালিপ্তটা ছড়িয়ে দিস। তুই এর আগের বারেও সেই ঘাটিয়াপান আমার সাথেও করার চেষ্টা করেছিলিস। তুই এই ঘাটিয়াপান জাস্টের সাথেও করার চেষ্টা করেছিস, সেটিং ফিটিং করার চেষ্টা করেছিলিস রিম্পার মাধ্যমে, তো সেটাও তোর হয়ে ওঠেনি। আজকে বললাম তো যদি তার সাথে সেটিং ফিটিং হয়ে যেত তো এই জায়গাটা অন্য রকমের কিছু খেলা হতো, এই জায়গাটা অন্যরকম কিছু খেলা হতো। তুই জাস্টের সাথে মিলে আমার সাথে বিরাট বড় চক্রান্ত করার তখন চেষ্টা করতি। তোর খেলা আমি জানি, তোর খেলা প্রত্যেকজন বুঝে গেছে, প্রতিটা মানুষ বুঝে গেছে যে তুই কি জঘন্য থেকে জঘন্য। আর আমি কন্টেন্ট করছি অবভিয়াসলি করব। তুই কি করেছিস এতদিন ধরে? তুই কন্টেন্ট করিস নি, মনিটাইজেশন অন করিস নি? তুই এখনও প্রত্যেকটা দিন কন্টেন্ট অন করে মনিটাইজেশন অন করে কন্টেন্ট করছিস। তুই লোক দেখিয়ে দেখিয়ে লোককে ওস্কাচ্ছিস। প্রতিটা নেগেটিভ কমেন্টের যেগুলো উল্টো দিকের ক্রিয়েটারদের বিরুদ্ধে কমেন্ট, সেগুলোতে হার্ড রিয়াক্ট দিচ্ছিস। আমরা বুঝি না কিছু। তুই পোক করছিস পেছন দিক থেকে, খেলা খেলছিস পেছন দিক থেকে, কত আর নিজেকে মানে কি প্রমাণ করার চেষ্টা করছিস। সকলে সব বুঝে গেছে তোর যা বোঝার। এতদিন মানুষের গায়ে যে যে কালি ছড়িয়েছিস, আজকে মানুষ বুঝে গেছে যে তুই একটা নোংরার মধ্যে বসে থাকা আস্তাপুরের জঞ্জাল। বুঝতে পেরেছিস? তো তোমাদের কাছেও সব কিছু পরিষ্কার। তো তোমাদের সকলকে মানে অসংখ্য ধন্যবাদ জানাবো যে সত্যের সাথে থাকার জন্যে, আমার সাথে না, সত্যের সাথে থাকার জন্য, সত্যের পাশে থাকার জন্য আমি সত্যি নত মস্তকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি যদি কোনোদিন কোনো ভিউয়ার্সকে কোনো রকমভাবে যদি বিনা কারণে, কারণ কেউ যদি আমায় কোনো রকমভাবে কোনো উংলি না করে থাকে, বিনা কারণে কাউকে যদি কিছু বলে থাকি, তো তার জন্য আমি প্রত্যেকজনের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, প্রত্যেকজনের কাছে। ঠিক আছে? আমি কোনোদিন কাউকে বিনা কারণে কাউকে উংলি করতে যাইনি, বিনা কারণে কাউকে উংলি করতে যাইনি। এ দিনের পর দিন পেছন থেকে আমার মাকে নিয়ে, বউকে নিয়ে কী কী গালিগালাজ আওড়ায় রেখেছে তোমরা শুনতে পেয়েছো। কী কীভাবে পোক করে করে এই জিনিসগুলো করিয়েছে। হ্যাঁ, যে টাকা দেবো, ব্যবস্থা কর। ঠিক আছে, ওই নর্থ বেঙ্গলের ওই নর্থ বেঙ্গলের দার্জিলিংয়ের গণৎকার আর মিলে পোক করেছে। কেন? নিজেদের আখেরে হাতে ঘাটা পড়েছিল, সেই জন্যে কাউকে ইউটিলাইজ করে। এবার তোমরা জানো ভালোবাসার মানুষজনের মধ্যে একবারে বয়ে চলে গেছিলো গিয়ে নোংরা জিনিস করতে। 1 মিনিট পর্যন্ত তাদের বাঁধেনি। তো আজকে চিনছে, তারাও চিনছে এই নোংরাগুলোকে, তারাও চিনছে এই নোংরাটাকে। আর প্রত্যেকজন চিনবে এই নোংরাকে, যে এই নোংরা কীভাবে কী মানুষকে কীভাবে ইউটিলাইজ করে তাদের ঘাড়েই বন্দুকটা রেখে নিজের কাজ করে নেয়। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমি প্রত্যেকজনকে ভালোবাসি, সম্মান করি, আর সেই ভালোবাসা সম্মান থাকবে। আমি তো বললাম, আমি যদি ভুল করে থাকি সামনে গিয়ে দাঁড়াবো, বলবো দুটো চড় মেরে নিন। কোনোদিন অপমান বা অপমানিত করার লক্ষ্য আমার কোনোদিন ছিল না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবার পরিবার ভালো থাকুক, সুস্থ হোক এই প্রার্থনা করি। দেখা হচ্ছে লাইভে, আর তারপরে আসছে মজার ভিডিও। ঠিক আছে, টাটা।